প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি অসংখ্য ধর্ম থেকে মানুষ মাটির তৈরি সেই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা অসংখ্য ধর্মে আছে। যেমন বয়সের দিক থেকে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের কথা বলতে হবে 1, 2 নম্বরে গিলগামেশের মহাকাব্য, 3 নম্বরে মিশরীয় ধর্ম, 4 নম্বরে গ্রিক ধর্ম, 5 নম্বরে ইহুদি ধর্ম, 6 নম্বরে খ্রিস্টান ধর্ম এবং 7 নম্বরে ইসলাম ধর্ম, এবং আরও অনেকগুলো ধর্মের কথা চলে আসবে। আশা রাখি ভালো লাগবে, আমার সাথে থাকেন। প্রথমে বয়সের দিক থেকে সনাতন ধর্মের কথা বললাম কেন? কারণ সনাতন ধর্মের যারা অনুসারী তাদের দাবি যে আমাদের এই ধর্মের বয়স প্রায় 80 লক্ষ বছর। আবার কারো দাবি 50 লক্ষ বছর, কেউ বলে আবার 21 লক্ষ বছর। সে যাই হোক, এখানে তর্ক করা যাবে না, কারণ এই যে লিখনী পদ্ধতি, এই লিখনী পদ্ধতির আবিষ্কার হয়েছে মাত্র কত 6,500-7 হাজার বছর আগে, তাই না? এর আগে কোনো লিখনী পাওয়া যায় না, ফলে এ নিয়ে কোনো তর্ক বিতর্ক করা যাবে না, ঠিক আছে? এখন মূল কথা আসি। সনাতন ধর্মে যদি আপনারা দেখেন তাহলে দেখা যাবে যে যিনি অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা, পরমাত্মা, ঈশ্বর, ভগবান, নারায়ণ, গোবিন্দ, প্রজাপতি যাই বলেন, তিনি কি করলেন জানেন? তিনি চিন্তা করলেন যে আমি পশু ও প্রজা সৃষ্টি করব। তখন তিনি বিষ্ণুকে বলল, হে বিষ্ণু, বলো জি ভগবান, বলো যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো, কাদা দিয়ে মানুষ তৈরি করো। তখন সে কাদা দিয়ে এই আদম এবং হব্বাবতীকে সৃষ্টি করলো। এটা আছে আপনার উপনিষদে। আর ঈশ্বরের অবতার রহস্য যে গ্রন্থগুলো আছে সেখানে আছে মনু শতরূপা হিসেবে। আর আপনার বেদে আছে যম এবং জমি। জমি আছে নারী আর যম আছে পুরুষ। এবার বিভিন্ন নামে আছে, কারণ এটা তো অনেক বিশাল একটা মানে জগৎ, এই সনাতন বা হিন্দু ধর্মের যে বিষয়। তো মূল বিষয় কিন্তু এক এবং অভিন্ন, বোঝা গেছে? যে মাটি দিয়ে মানুষ তৈরি। তো মাটি দিয়ে মানুষ তৈরি করার পরে তাদেরকে খুব আরামায়েশে রাখা হলো, কিন্তু এই মানুষ সেই ঈশ্বরের যে নির্দেশ অমান্য করে তারা কী করে জানেন? রম্যফল ভক্ষণ করলো। রম্যফল ভক্ষণ করার ফলে তারা মিলেচ্ছ হয়ে গেল, অর্থাৎ মিলেচ্ছ শব্দের অর্থ আবার অপবিত্র। যেমন আমরা যেমন মুসলমান, আমরা হিন্দুদেরকে বলি যে ওরা হলো কাফের, ওদেরকে আল্লাহ বানাইছে নরকে পোড়ানোর লাগে, তাই না? আর হিন্দুরাও মনে করে যে এই মুসলমান হলো অপবিত্র, নোংরা, কারণ এরা হলো গোত্রচ্যুত হয়ে গেছে। এরা একসময় এদের পূর্বপুরুষ সনাতনই ছিল, পরে তারা ত্যাগ হয়ে গেছে, ত্যাগ হয়ে আজকে অন্য ধর্মে ঢুকে গেছে আর কি। এগুলো বিষয়ের জন্য পরস্পরকে হিংসা বিদ্বেষ ঘৃণা করে। এই হলো ধর্মের সূচনা। হিংসা বিদ্বেষ ঘৃণা থেকেই ধর্মের সূচনা হয়েছে, কিন্তু মূল বিষয়গুলো এক, সেটা আমি আলোচনা করব, আমার সাথে থাকেন। তাহলে আমরা দেখলাম যে সেখানেও সেই যে রম্য ফল, ভালো করে খেয়াল করুন, আমাদের ইসলাম ধর্মে আছে গন্ধব ফল, আর সনাতন ধর্মে আছে রম্য ফল ভক্ষণ করে তারা মেস্ত হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, ফলে তাদের পোশাক খুলে যায়, ফলে তারা উদম্বর পাতা, কিসের পাতা? উদম্বর আর কি, উলঙ্গ হয়ে যায় আর কি। পরে তাদেরকে একটা গাছের পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করে, যেটা কোরআনেও আছে। তবে মজার বিষয় হচ্ছে কি জানেন? মজার বিষয় হচ্ছে যে আমরা মুসলমানরা সবাই জানি যে গন্ধম ফল খাইছিল, কিন্তু মজার বিষয় এই গন্ধম ফলটা কোরআনে কিন্তু এক জায়গায় নাই। তবে এই গন্ধর্ব শব্দটা বেদে আছে। যম আর জমি যখন তর্ক বিতর্ক করেছিল যে ওই যে তখন বলছিল যে আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা, এই গন্ধর্ব শব্দটা বেদে আছে, কিন্তু এই গন্ধর্ব শব্দটা কোরআনে নাই, কিন্তু মুসলমানরা সবাই জানে যে গন্ধর্ব খাইছিল। এইভাবে ধর্মের ব্যাপারে অনেক জোড়াতালিও আছে, কিন্তু এটা আমাদের ধর্মগুরু বলেও না, জানেও না, ঠিক আছে? তাহলে আমরা পৃথিবীর বয়সের দিক থেকে সর্বপ্রাচীন যে ধর্ম, সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী কিন্তু আছে। এটা আপনারা পাবেন, উপনিষদে আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন বয়সের দিক থেকে গিলগামেশের মহাকাব্যে যাইতে হবে, কারণ
গোটা পৃথিবীর ভিতরে সর্বপ্রাচীনতম যে ধর্ম মানে গিলগামেশের মহাকাব্য, সেখানে এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। সেটা আবার কেমন? স্বর্গ মত্ত পৃথিবীর যে রচনাকারী হলো আনু। আমরা যেমন বলি আল্লাহ, এটা আনু, অনেকটা মিল আছে, তাই না? ভালোই লাগবে। তো সেই আনু দেবী আরুরুকে বললো, হে দেবী আরুরু, বললো জি ঈশ্বর বলেন, বললো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তখন তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করলেন। এই মানুষ ছিল গিলগামেশ এবং তার পিতা। তো আবার গিলগামেশের মাতা ছিল স্বর্গীয় দেবী। তো এই স্বর্গের দেবী এবং মানুষ দুইজনের সংমিশ্রণে এই গিলগামেশের সৃষ্টি জন্ম। ফলে গিলগামেশের মধ্যে ভালো গুণও ছিল, আবার মন্দ গুণও ছিল এই গিলগামেশের ভিতরে। তো গিলগামেশের যে লুচ্চা টাইপের ছিল, ক্যারেক্টার লুজ যাকে বলে। তো সে কী করতে জানেন? সে একটা শর্ত জুড়ে দিয়েছে যে কোনো মেয়ের যদি বিবাহ হয়, কোনো মেয়ের বিবাহ হলে আমার বিছনায় থাকতে হবে, আমার সাথে রাত কাটাতে হবে, আমার সাথে রাত না কাটানোর পর্যন্ত তাকে বিয়ের অনুমতি দেওয়া হবে না। তো এই ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে একটা নাখোশ ছিল, অসন্তুষ্টি ছিল যে এটা একটা ভারী অন্যায়, তাই না? ইনটেক জিনিস রিজেক্ট করে ফেলবে, এটা তো মানা যায় না। যাক, এখন দেবতাদের ইচ্ছা, এখানে তো কারো হাত নাই, হাত আছে? হাত নাই। তো যাক, তো এই গিলগামেশকে সাইজ করার জন্য ঈশ্বর আবার কী করলেন? এনকেদুকে তৈরি করলেন। এনকেদু বনে এনকেদু তৈরি করেছিল। তো একজন আবার আয়সা তাকে বলল যে এরকম আপনার মতো একজন বনে দেখছি। তাই নাকি? হ্যাঁ, ওই তারা তো নিয়ে আসতে হয়। তারা আনার জন্য একজন দেবীকে পাঠানো হয় বনে, এবং তার সাথে আরেকজন নারী থাকে। তো এই নারীর লোভে ওই এনকেদু আস্তে আস্তে বন ছেড়ে শহরে চলে আসে। শহরে আসার পরে ওই গিলগামেশের সাথে দেখা হয়। তখন গিলগামেশ বলে যে কী ব্যাপার? হ্যাঁ, বলো যে আমি তোমাকে সাইজ করব। এনকেদু, কেন? যে তুমি এই যে মেয়েদের লাইফ নষ্ট করো, কোনো মেয়েরে তোমার বিছনায় না রাখলে তুমি তাকে বিয়ের অনুমতি দাও না, এই জন্য তোমার সাথে আমার যুদ্ধ। হ্যাঁ, তো বলো যে না, আমি ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে গেছি, এখন আর এই সমস্ত আকাম কুকাম করবো না। সত্যি তো? হ্যাঁ। তখন তাদের সাথে বন্ধুত্ব হয়ে যায়, মানে এই গিলগামেশ আর এনকেদুর সাথে বন্ধুত্ব হয়ে যায়। বইয়ের নাম কিন্তু গিলগামেশ, আপনারা বাজারে পাবেন, গিলগামেশের মহাকাব্য বা গিল মহাগ্রন্থ আর কি। তো বন্ধুত্ব হয়ে যায়। তখন দুই শক্তিশালী বন্ধু যখন এক হয়ে যায়, তখন তারা ঠেকায় কে, বোঝেন না? তখন তারা ঐক্যবদ্ধ হয়ে বনের রাজা হোমবাবাকে হত্যা করে। বনের রাজা হোমবাবাকে হত্যা করে এবং তার 7টা ছেলেকে হত্যা করে। 7টা ছেলেকে হত্যা করে। তো এটা দেবতারা ভীষণ অসন্তুষ্ট হয়ে যায়। দেবতারা অসন্তুষ্ট হয়ে গেলে এই অপরাধের কারণে আপনার একটা করে, মানে ঈশ্বর, মানে সেই ঈশ্বর আনু, তিনি আবার দ্বিতীয়বার কিন্তু অর্ডার দেন কারে? ওই যে মাটি দিয়ে মানুষ তৈরি করেছিলেন দেবী আরুরু, ওই দেবী আরুকে আবার ডাকে, বলে দেবী আরুরু, বলো জি বলেন, তুমি একটা কাজ করো, গরু তৈরি করো। গরু, এই গরুটা কিন্তু পৃথিবীর অসংখ্য ধর্মে আছে, যদি আপনি আর আমার সাথে থাকেন তাহলে তো জানতে পারবেন। তো গরু তৈরি করলো, তো এই গরুটাকে হত্যা করলো এনকেদু। তখন আর যায় কোথায়? তখন দেবতাদের অভিশাপে এই এনকেদুর মৃত্যু হয়। মৃত্যু হয়ে গেলে তারপরে গিলগামেশ ভয় পেয়ে যায়, আরে সর্বনাশ, আমার এত শক্তিশালী বন্ধু সে মারা গেল, আমার তো মরতে কতক্ষণ। তখন সে ভয় পেয়ে যায়। তখন সে খুঁজতে থাকে অমরত্ব লাভের উপায় কি আছে। তখন অমরত্ব লাভের জন্য সে বলে যে একটা উপায় আছে। খুঁজতে 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 এক সময় এই পৃথিবীতে এক সময় মহাপ্লাবন হয়েছিল, এবং সেই মহাপ্লাবন থেকে অমরত্ব লাভ করেছিল পুতনাপিস্তিম নামে একটা পরিবার। যেমন নূহ আলাইহিস সালামের পরিবার বাঁচছিল, ঠিক সেম। তো সেই পুতনাপিস্তিমের দেশ বহুদূর, 7 সমুদ্র 13 নদী পার হয়ে অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে পরে সেখানে যায়। যাওয়ার পরে বলে যে আমাকে অমরত্ব দান করার ব্যবস্থা বলে দেন। না না, এটা হবে না। তারপরে তাকে 7 দিন 7 রাত জেগে থাকতে বলে। পরে সে চেষ্টাও করে কিন্তু ঘুমায় যায়। পরে বলে যে তোমার দ্বারা হবে না, তুমি চলে যাও। কিন্তু
পুতনাপিষ্ট স্ত্রী ছিল, তার একটু দয়া হলো, বলো যে দাও না, বেচারা আইছে। তখন বলো তুমি দাও। এভাবে অনেক কথা সেক্ষেত্রে বলতে গেলে অন্তত হ্যাঁ কয়েক সপ্তাহ লাগবে। যোগ শেষ বন্ধু বলো যে ঠিক আছে তুমিই করো, ওই সাগরের গভীরে চলে যাও, সাগরের গভীরে যায় ওখানে দেখবে জীবনলতা একটা গাছ আছে, ওই গাছটা তুলে আনে খাও, তাহলে তুমি অমরত্ব লাভ করতে পারবে। তখন ও খুশি মনে পায়ে পাথর বেঁধে, গিলগামেশ পায়ে পাথর বেঁধে সেই সাগরের গভীরে চলে যায়, গভীরে যেয়ে সেই যে জীবনলতা ওটা নিয়ে আসে। সে তো মহা উল্লাস, সে এই লতা খেয়ে সে অমরত্ব লাভ করবে, কত মজাই না হবে। হ্যাঁ, তারপরে এই লতা নিয়ে এসে দেশে রওনা দেয়, পথিমধ্যে একটা পাহাড়ের উপরে রেখে সে গোসল করতে যায়, স্নান করতে যায়। তো গোসল করে এসে দেখে কি যে হায় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সেই যে জীবনলতা, সেই জীবনলতা সাপে খেয়ে অমরত্ব লাভ করে সে মনে চলে গেছে সাপে। এই সাপের কাহিনী আছে আপনার সনাতন ধর্ম আছে, ওই গিলগামেশও আছে, ইহুদি খ্রিস্টান ইসলাম সব ধর্মে এই সাপের কাহিনী আছে, যদি আপনারা দেখেন। এমনকি আপনার বৌদ্ধ ধর্মে এই সাপের কাহিনী আছে। আমার সাথে থাকলে আপনারা তো ভবিষ্যতে জানতে পারবেন এই সাপের কাহিনী। পরে এই সাপের কানে অমরত্ব লাভ করা হলো না। যেমন এই সাপে আদম হাওয়ার অমরত্ব নষ্ট করে দিয়েছিল, কারণ এই সাপ শয়তানকে নিয়ে এই আদম হাওয়াকে ওই নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়াইছিল, ফলে আর অমরত্ব লাভ করা হলো না। তো এই গিলগামেশের যে মহাগ্রন্থ সেখানেও এই কাহিনী আছে। তাহলে আমরা দেখলাম যে সনাতন ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে, আর এখানে গিলগামেশের মহাকাব্য মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে। এবার আমরা যাবো চলে আরও মানে 4000 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ আজ থেকে প্রায় 6500 বা 7000 বা 10,000 বা 12,000 বছর আগের যে ধর্ম, মিশরীয় ফারাওদের ধর্ম ছিল। কারণ তারা 3500 বছর পৃথিবীতে রাজত্ব করছে। তবে তাদের সম্বন্ধে আমাদের আলেমুলামারা খুব কমই জানে না, তাই বলে না, ঠিক আছে। কিন্তু তাদের ধর্ম ছিল। এবং এই যে ফারাও রাজাদের মধ্যে বিখ্যাত কয়েকজন ব্যক্তি ছিল, তাদের মধ্যে 1 নম্বরে আছে ফুখু, 2 নম্বরে আছে আখেনাতেন, আর 3 নম্বরে আছে তোতেন খোমেন। এই 3 জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আর পৃথিবীতে এই মিশরীয়রা প্রথম সভ্য জাতি, কারণ তারা আপনার লিখনী পদ্ধতি, তারা বা মেডিসিনের আবিষ্কার, তারা জলঘড়ির আবিষ্কার, তারা ক্যালেন্ডার, জ্যামিতি, অনেক কিছু আবিষ্কার করে মানুষের কল্যাণে অনেক বড় অবদান রাখছিল। এবং তাদের আবিষ্কৃত সেই চিত্রলিপি থেকে পরবর্তীতে বর্ণলিপি হয়, যেটা আজকে আমরা কি ব্যবহার করি। অতএব তাকে ধন্যবাদ দিতেই হয়, তাই না? তো এই যে এই ফারাও রাজার বিরুদ্ধে মিথ্যে কথা বলে, এটা সঠিক না। তাদের একটা ধর্ম ছিল, সেটা আবার কেমন জানেন? এই ফারাও রাজারা নিজেদেরকে ঈশ্বর বলতো, এটা সত্যি যে আমরা ঈশ্বর। আর এই ঈশ্বরদেরকে যারা সৃষ্টি করেছে বা জন্ম দিয়েছে তারা হচ্ছে মহা ঈশ্বর। এই বিষয়টা আলেমরা বলে না, কারণ তারা জানে না। হ্যাঁ, এই জন্য যত জটিলতা সৃষ্টি হয়। সেখানে মিশরীয় ধর্মে একজন অদৃশ্যের সৃষ্টিকর্তার নাম আছে রা। যেমন আমরা বলি অদৃশ্যের সৃষ্টিকর্তা আছে আল্লাহ, এবং আল্লাহ 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, অর্থাৎ আল্লাহ নূর দিয়ে 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। এই নূর দিয়ে ফেরেশতা সৃষ্টিকর্তা সনাতন ধর্ম আছে, আবার অন্যান্য ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বহু ধর্মে আছে, এমনকি মিশরীয় ধর্মে তাই আছে। তাহলে এই 4 জন কারা? এই 4 জন ফেরেশতা আবার হু, শেহা, শেহেম, হেহো, 4 জন জ্ঞানের দেবতা। মানে এরা সৃষ্টিকর্তাকে বিভিন্নভাবে সাহায্য করে। আমাদের ইসলাম ধর্মে যে ফেরেশতা আছে, একজন সৃষ্টি করে, একজন পালন করে, একজন ধ্বংস করে, একজন মেসেজ দেয়। জিবরাইল আছে মেসেজ দাতা। তো ওই এরকম 4 জন ফেরেশতা সেখানেও ছিল। সুন্দর। যাক, তো ঈশ্বর একজন দেবী, মানে আমরা যাকে বলি ফেরেশতা, মিশরীয় ধর্মে তাকে বলে দেবী। দেবী শেতশুটকে বললো যে তুমি কুমারের কাদা দিয়ে মানুষ তৈরি করো। কুমারের কাদা কেন? কুমারেরা দেখবে যে হাঁড়ি পাতিল তৈরি করে খুব মসৃণ, মিহি, আঠালো কাদা দিয়ে। সেখানে কোনো বালি ঝিলাহালি থাকবে না, যাতে ওই হাঁড়িটা মজবুত হয়। মানুষ তৈরি করতেও খুব মসৃণ মাটি লাগে। তো এই শেট কী করলো? মাটি দিয়ে মানুষ তৈরি করলো। প্রথম মানব সু, এবং প্রথম মানবী তেপনাথ, অর্থাৎ আমরা যাকে আদম হাওয়া বলি, হিন্দুরা যাকে মনুষ্যদেরও বলে, ইহুদি খ্রিস্টান তাকে অ্যাডাম হবা বলে। ওই একই কথা, প্রথম মানব সু আর প্রথম মানবী তেপনাথকে সৃষ্টি করলেন। কোথায়? মিশরীয় ধর্মে।
এবং সেই সু এবং তেপনাদের 5টা সন্তান হলো। একজন হচ্ছে ওসাইরিস, আইসিস, শেপ, নেপতিস, আনুবিস, 5জন সন্তান। এই 5জন সন্তানের কথা আবার সনাতন ধর্মে আছে, মজার বিষয় না। সেখানে 5জন সন্তান বলতে প্রথম আছে প্রিয়ব্রত আর উত্তালপাদ, 2টো ছেলে, আর 3টে মেয়ে, আকুতি, প্রসূতি, দেবতী, 5টা। তার মানে আমরা মিশরীয় ধর্মে পাইলাম 5টা সন্তান ছিল প্রথম মানবীর, আবার সনাতন ধর্মে 5টা সন্তান ছিল প্রথম মানবীর, এবং আমাদের ইসলাম ধর্মে 5টা। সেটা হচ্ছে কি হাবিল, কাবিল, শীষ, 3 ছেলে, আর গাছ, বিবি, আকিবা, 5টা সন্তান। তারপরে আপনারা যদি গ্রিক ধর্মে যান সেখানেও 5টা সন্তান ছিল প্রথম মানবীর। তারপরে রোমান ধর্মে যান সেখানেও 5টা মানবীর সন্তান ছিল, এরকম আছে। সেখানে আমি যাবো না আজকে, এই হলো বিষয়। মূল যে কথাটা সেটা হচ্ছে ওই যে শেপশুট মাটি দিয়ে মানুষ তৈরি করলো, ঠিক আছে। তারপরে যেমন পবিত্র কুরআন শরীফের সূরা আল বাকারায় বলা হয়েছে যে আল্লাহ পাক এবং আদম হাওয়া জান্নাতেই ছিল প্রথম দিকে। তো ঠিক এই মিশরীয় ধর্মেও এই একই কথা বলা আছে যে ঈশ্বররা, অর্থাৎ অদৃশ্যের যে নিরীশ্বর তিনি এবং এই প্রথম মানবীরা কিন্তু সেই স্বর্গেই ছিল, খুব আরামাশাই ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য এই যে এই ওসাইরিস এবং তার ভাই শেত দুজনের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়। 80 বছর ধরে লম্বা সংগ্রাম চলে, যুদ্ধ চলে, আর এইটা নিয়ে দেবতারা অর্থাৎ ফেরেশতারা অনেক সালিশ মীমাংসা করতে থাকে, কিন্তু কিছুতে কিছু সমাধান হয় না। এক পর্যায়ে শেত তার ভাই, বড় ভাইকে, যে ছিল রাজা, তাকে হত্যা করে ফেলায়। হত্যা করার পরে তার স্ত্রী ছিল, ওসাইরিসের স্ত্রী ছিল আইসিস, সে আবার এটার প্রতিবাদ করে যে না না, এটা ভারী অন্যায়, আমার স্বামী তো নিষ্পাপ, নিরপরাধ লোক, তাকে কেন হত্যা করা হলো। হ্যাঁ, তখন সে প্রতিবাদ করে এবং ঈশ্বরের কাছে নালিশ করে, যেহেতু ঈশ্বর তখন স্বর্গে ছিল, তাই না, আর ওরাও স্বর্গে থাকতো, যেহেতু ঈশ্বর ছিল কাছাকাছি। তারপরে স্বর্গে যখন নালিশ করা হয় তখন এটি নিয়ে তারা মিটিং করে এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে না, সে তো সত্যিকার তো অপরাধী না, একটা কাজ করো, তাকে জীবন ফিরিয়ে দাও। তখন তার জীবন ফিরিয়ে দেওয়া হয়। জীবন ফিরিয়ে দেওয়ার পরে সে মনে খুব কষ্ট পায়, তখন বলে যে না, আমি এই পৃথিবীতে থাকবো না, এখানে বিপদ সংকুল, এখানে ভালো ব্যবহারের কোনো মূল্য নাই। এই এরপরে একসময় রা সিদ্ধান্ত নিলে যে না, আমি এদের সাথে থাকবো না, কারণ এটা কেওয়াস করে, গণ্ডগোল করে। তখন ঈশ্বর বাতাসের দেবতা নুটকে বললো, হে নুট, তুমি আমাকে এই করো, স্বর্গে নিয়ে চলো। আমাদের কোরআন শরীফে আছে যে আল্লাহ পাক আদমকে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিল, আর এই মিশরীয় ধর্মে আছে যে ঈশ্বর এই আদম হওয়া প্রথম মানব সু এবং তেপরাতকে পৃথিবীতে রেখে উনি স্বর্গে চলে গেলেন আর কি। তো সেই স্বর্গে চলে গেল। স্বর্গে যাওয়ার সময় বললো যে ঈশ্বর, আপনি তো একা চলে যাচ্ছেন, তো আমাদেরকেও সাথে করে নিয়ে যান। তখন অনেক দেবতারা তাদের সাথে চলে গেল এবং ওই যে ওসাইরিস যাকে হত্যা করেছিল, পরে তারা জীবন ফিরিয়ে দিয়েছিল, তার আবার পরে 8টা ছেলে হয়। সেই ছেলেটা নিয়ে সে স্ত্রী থেকে যায় পৃথিবীতে এবং রাজত্ব করে। পরে উনিও স্বর্গে চলে যায় এবং তিনি পরকালের রাজা হবেন আর কি, এই ওসাইরিস। এটা মিশরীয় ধর্মে আছে। তারপরে স্বর্গ, নরক, মর্ত, তারপরে সেই মিজান, পুলসুরাত, সব কিন্তু মিশরীয় ধর্মে আছে। সেখানে যাব না, কারণ অলরেডি 18 মিনিট হয়ে গেছে। বেশি আলোচনা করতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে না। তাহলে আমরা দেখলাম সনাতন ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে, গিলগামেশের মহাকাব্য মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, মিশরীয় ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, তাই না। এরপরে আমরা চলে যাব ইহুদি ধর্মে, তাই না। ইহুদি ধর্মেও একই কাহিনী যে সৃষ্টিকর্তা মাটি দিয়ে অ্যাডাম এবং হাওয়াকে তৈরি করলেন, তারপরে জান্নাতে থাকতে দিলেন, কিন্তু তারা ওই শয়তানের কুমন্ত্রণায়, মানে শয়তানের কুমন্ত্রণায় তারা কী করলো, তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেলো এবং তারা অপবিত্র হয়ে গেল, তাই না। এখানে অনেক মতভেদ আছে, মতপার্থক্য আছে যে প্রথম মানব এই খাইছিল আপনার ওই একটা ছিল জ্ঞানদায়ক বৃক্ষ, একটা ছিল জন্মমৃত্যু বৃক্ষ। তো জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাইছিল, কিন্তু ওই অমরত্ব লাভের জন্য যে জন্মমৃত্যুর যে গাছটা, সেটা খাইতে পারে, সেটা খাইলে তারা অমরত্ব লাভ করতো। সেটা খাওয়ার আগেই তাদেরকে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এরকমটি আর কি বিষয়টা। তো ওই একই কাহিনী আছে আপনার বাইবেলে। কারণ কি জানেন, এই যে ঈসা বা যিশু নবীর জন্ম কিন্তু ইহুদি ধর্মে, ইহুদি ঘরে। তো ইহুদি ঘরে জন্ম, পরে যখন দ্বন্দ্ব হয় ইহুদিরা, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নেওয়ার পরে তখন একটা দ্বন্দ্ব হয়
ইহুদিদের সাথে নিজেদের সাথে। সেটা হচ্ছে কি যে একদল বলতেছিল যে এই ঈসা হচ্ছে জাকারিয়া নবীর জারজ সন্তান, অর্থাৎ অবৈধ সন্তান। হ্যাঁ, এই ফলে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ কলহ করে দুটো গ্রুপ হয়ে যায়। একটা গ্রুপ হয় খ্রিস্টান আর একটা গ্রুপ সেই ইহুদি থেকে যায়। এই হলো দ্বন্দ্ব। এবং ওই যে জাকারিয়া নবীকে দোষী সাব্যস্ত করা হয় এবং জাকারিয়াকে হত্যাও করা হয়, জানেন তো, তাই না? তো ইহুদিরা বলে যে জাকারিয়া আকাম করছিল, এই জন্য তাকে আমরা হত্যা করছি। এটা তারা স্ট্রেটলি বলে, স্ট্রংলি বলে। হ্যাঁ, আর মুসলমান একটু ঘুরাই বলে যে না, জাকারিয়া নবী অন্য কোনো দোষ ছিল বা দোষ ছিল না। তারপরে সে গাছের কাছে সাহায্য চায়, এরকম অনেক টাল বাহানা করার চেষ্টা করে মানে মুসলমানরা, কিন্তু প্রকৃত সত্য তো আমরা জানি না, এই আর কি। যেহেতু ঘটনা ঘটছিল ইহুদিদের সময়, তারাই ভালো বলতে পারবে, কিন্তু মুসলমানরা এটা মানিয়ে নিতে রাজি না, বুঝছেন? এই আর কি বিষয়। এইভাবে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে নতুন নতুন ধর্মের সৃষ্টি হয়েছে। যাও মূল কথা আসি। তাহলে এই যে মাটি দিয়ে মানুষ তৈরির কথা, আপনার জেনেসিস যে গ্রন্থ আছে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট যেটা আর কি, তালমুদ বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, জেনেসিস বলেন, হ্যাঁ, বাইবেল বলেন, আপনার এখানে খুঁজলে ওই একই কাহিনী দেখবেন যে বর্ণনা করা আছে যে মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছিল। এখানে 6 দিন, মানে জেনেসিসের একদম একের এক, অর্থাৎ প্রথম পৃষ্ঠায় আপনার পেয়ে যাবেন সৃষ্টির সূচনায় কিন্তু সৃষ্টির কথা বলা হয়েছে যে সৃষ্টিকর্তা ছিল, পানির উপরে আত্মার অবস্থান করেছিল, তারপরে তিনি বললেন আলোকিত হও, আলোকিত হলো, তারপরে বলল যে পানির মধ্যে থেকে তুমি মানে মাটি গজিয়ে উঠুক, মাছি ঘুরে উঠলো, তারপরে বললো যে এই মাটির উপরে গাছপালা দেখা দেখ, তারপরে গাছপালা দেখা দিল, তারপরে বললো যে পাখি তৈরি হোক, জোড়ায় জোড়ায় পাখি তৈরি হলো, তারপরে জীবজন্তু তৈরি হলো জোড়ায় জোড়ায়, এইভাবে। তারপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, এগুলো তৈরি করা হলো। সর্বশেষে অর্থাৎ 6ষ্ঠ দিনে কি করলো ঈশ্বর, তিনি তার মতো করে, অর্থাৎ তিনি তার আকৃতি করে, এটা হচ্ছে আপনার জেনেসিসের কথা, বাইবেলের কথা, ওল্ড টেস্টামেন্টের কথা, যে তিনি তার মতো করে, অর্থাৎ ঈশ্বর তিনি তার আকৃতিতে আদমকে তৈরি করলেন। হ্যাঁ, তিনি তার মতো করে, হ্যাঁ তিনি তার মতো করে, 3বার বলা আছে। হ্যাঁ, তিনি তার মতো করে, তিনি তার মতো করে, তিনি তার মতো করে আদমকে সৃষ্টি করলেন, এই ধুলা দিয়ে, মাটি দিয়ে তৈরি করলেন। বোঝা গেছে? এটা আর কি। এই কথাটা আবার আমাদের ইসলাম ধর্মেও আছে যে আদম আল্লাহর সুরতে, সেটা হচ্ছে আপনার সহি আল মুসলিম শরীফের 6969 নম্বর, আর কত 6969 নম্বর যে হাদিসটা, সেখানে বলা আছে যে আল্লাহর রূপ আদমের মতো, এরকম আছে। প্রকৃত সত্য আমি বলতে পারবো না, এটা যেহেতু দলিল আছে এই জন্য আমি একটা সহি দলিল আপনাদের সামনে পেশ করলাম। বোঝা গেছে বিষয়টা? তো এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা জেনেসিসে আছে একের একে, অর্থাৎ প্রথম অধ্যায় একদম সূচনাই আছে। আমি নিজে পড়ছি, আমার ঘরে আছে কালো কভারে এই এই কিতাবটা আর কি। তো আমরা দেখলাম যে সেই সনাতন ধর্মেও মাটি দিয়ে মানুষ তৈরি, তারপরে গিলগামেশের মহাকাব্য মাটি দিয়ে মানুষ তৈরি, তারপরে মিশরীয় ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরি, ইসলাম ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী তো আপনার সূরা আল বাকারায় আছে, তাই না? আল্লাহ বলতেছিল যে হে ফেরেশতারা, আমি যখন মাটি দিয়ে আদমের দেহকে তৈরি করলাম, করার পরে যখন এই দেহকে আমি সুঠাম করব, তখন তোমরা তাকে সেজদা করো। এখানে একটা এই গন্ডগোল আছে কিন্তু। এই যে মূর্তিকে সেজদা করার কাহিনী কিন্তু কোরআনে বর্ণনা করা আছে, এইটা নিয়ে গন্ডগোল। আমার মনে হয় এই গন্ডগোলটা নিয়েই পরবর্তীতে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, বুঝছেন? এই কাহিনী আছে আপনার সূরা আল বাকারার 34 নম্বর আয়াতে। আপনারা সূরা আল গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দেবেন সূরা আল বাকারা আয়াত নম্বর 34, তো দেখবেন যে সেখানে আপনার আদমকে যে মাটি দিয়ে মানুষ তৈরির কথা এবং সিজদা করার কথা সেটা কিন্তু বলা আছে। আল্লাহ বলছিল, হে ফেরেশতা, আমি যখন আদমের দেহকে সুঠাম করবো, তোমরা তখন তাকে সিজদা করো। এ লোকেন গন্ডগোল, হিন্দু মুসলমানদের মধ্যে গন্ডগোলের একটা সূত্র এখান থেকে। বোঝা গেছে বিষয়টা? আর মাটি দিয়ে মানুষ তৈরির কাছে আছে, তাই না? যে মাটি দিয়ে মানে আপনার কোরআন হাদিসে যেটা জানা যায় যে আল্লাহ পাক চিন্তা করলেন যে আমি মানুষ তৈরি করব, তারপরে আদমকে তৈরি করা হলো মাটি দিয়ে তৈরি করার পরে তারপরে তাকে 40,000 বছর জান্নাতের আশেপাশে রেখে দেওয়া হলো। তারপরে ইবলিস শয়তান আবার ওই আদমের যে মূর্তি ছিল, এই আদমের মূর্তির ভিতরে ঢুকলো, আদমের ভিতরে ঢুকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখে আসলো। তারপরে দেখে আসার পরে বলো যে আমি সব দেখছি, কোখানে কি আছে আদমের সব আমার জানা, তবে একটা জায়গা একটু অন্ধকার, সেখানে আমি ঢুকতে পারিনি। তারপরে এই আদমকে
দেখার পরে থুতু ফেলছিল, থু ঘিন্না, এই পচা কাদা দিয়ে আবার মানুষ বানাবে, তার নাকি আবার শ্রেষ্ঠত্ব দেবে, থু থু। এভাবে এই থুতু ফেলানোর কারণে ওই থুতু থেকে নাকি কুকুরের জন্ম হয়েছে, এরকম আছে হাদিসে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, আপনারা দেখে নিন। তো অনেক সময় বলতে পারি কিন্তু সময়ের স্বল্পতা, তো তো এরকম কাহিনী আছে। যাক, তারপরে সেই আদমের মূর্তিকে বললো যে আমি যখন আদমের মধ্যে আমার রুহু ঢুকাবো তখন তোমরা তাকে সেজদা করো, এরকম কাহিনী কোরআনে আছে। তো আমরা জানি যে মাটি দিয়ে তৈরি, জানি মাটি দিয়ে আবার এই পৃথিবী থেকে মাটি নিল, প্রথমে একটা কবুতরে পাঠালো, তারপরে এরে পাঠালো, তারে পাঠালো, পরে এই ফেরেস্তারে পাঠালো, সেই ফেরেস্তারে পাঠালো, ওই ফেরেস্তারে পাঠালো, কেউ মাটি দিতে পারলো না, তারপর আজরাইলে পাঠালো। এরকম অনেক অনেক কিস্সা কাহিনী আছে, যেটা বলতে গেলে আমার মেমোরি শেষ হয়ে যাবে। বুঝছেন? তাহলে আমরা মূল যে বিষয়টা, যে মাটি দিয়ে মানুষ তৈরি, আজকে আলোচনার বিষয় তাই ছিল। এখন যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ, যারা ধর্ম নিয়ে রিসার্চ করেন, তারা বলতেছে যে এই যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, এই ধর্মগুলো আসছে মূলত পার্সি ধর্ম থেকে। এক জ্বালা, তাই না? তো আমি বলি, যদি ভিডিও অফ হয়ে যায় তাহলে মনে কিছু করেন না। তো এই যে জরথ্রুস ধর্ম বা পার্সি ধর্ম, এটার বয়স আবার কত জানেন? 6500 বছর। তো এই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরথ্রুস, উনি একদিন একটা নদীর ত্রিমোহনায় বসে বসে ধ্যান সাধনা করতেছিলেন, অর্থাৎ ঈশ্বরের আরাধনা করতেছিলেন। হঠাৎ করে একজন আর্কঅ্যাঞ্জেল অর্থাৎ ঐশ্বরিক দূত আসে বলো যে হে জরথ্রুস, বলো জি বলেন, আপনি কে? বলো আমি তো ঈশ্বরের দূত, আমি আহুরা মাজদার দূত। ও মা গো, তাই নাকি? বলে হ্যাঁ। বলে যে কেন, কি জন্য আমাকে স্মরণ করছেন? বলে যে মানুষ তো অমানুষ হয়ে গেছে, মানুষের তো ধর্ম নাই, তুমি একটা কাজ করো, এদের জন্য ধর্ম প্রচার করো। বলো আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন। হ্যাঁ, তো এই ধর্ম প্রচার করার জন্য তো ট্রেনিং দরকার না? কি করতে হবে? বলে যে তুমি চলো আমার সাথে। তো সেই ঐশ্বরিক দূত কি করলো? সেই জরথ্রুসকে মিরাজে নিয়ে গেল। ইহুদিরা পার্সি ধর্ম বলা হয় বিরাজ, আর আমাদের ইসলাম ধর্ম হয় মিরাজ, একই কাহিনী। তো সেই যে আর্কঅ্যাঞ্জেল, সেই ফেরেশতা তাকে মিরাজে নিয়ে গেল। মিরাজে যাওয়ার পরে সেখানে তিনি 10 বছর ছিলেন মিরাজে। আল্লাহর সাথে তার দেখা সাক্ষাৎ হলো, কথা হলো। তারপরে আপনার সেখানে ওই দেখা সাক্ষাতের পরে তারপরে সেই স্বর্গের সেই আরামায়েশ, হুর গেলেমান, সেগুলো দেখলো। তারপরে নরকের শাস্তি, এগুলো দেখে দেখে তার 10 বছর পার হয়ে গেল। 10 বছর পার হওয়ার পরে তিনি আবার পৃথিবীতে নেমে আসলেন। তো তিনি যখন নেমে আসছিলেন তখন পৃথিবীতে অগ্নি বৃষ্টি হচ্ছিল, আলোর ফুলকানি হচ্ছিল, বিয়ে বাড়ির মতো অনুষ্ঠান আর কি। তো তিনি নেমে আসলেন। এই তো আল্লাহর কাছ থেকে তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, যেমন আমাদের নবী মুহাম্মদ 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। তো সেখানেও 5 ওয়াক্ত নামাজের কথা আছে, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষ 5 ওয়াক্ত নামাজ। এই পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে, এবং নামাজ পড়ার সাথে সাথে তারা পাশে আগুন জ্বালায় রাখে। হ্যাঁ, আগুন আছে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে, কারণ সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস, তো আর আগুন হচ্ছে সেই উৎসের একটা অংশ। বোঝা গেছে? এই আর কি। তো এই পার্সি ধর্মের আগুন জ্বালায় রাখে। কিন্তু আমরা যখন নামাজ পড়ি আমাদের কোনো সাক্ষী থাকে না, তাই না? আল্লাহ দেখেন কি না জানি না আর কি। তো একজন সাক্ষী থাকাটা মন্দ কি, তাই না? এখানে একটা মজার বিষয় আছে কি জানেন, যে কাল কিয়ামতের ময়দানে বিচারের পরে যখন মানুষ জাহান্নামে যাবে, তাই না? তো আগুনে পোড়াবে। এখন আগুন যদি সাক্ষী থাকে তো মন্দ কিছু না, তাই না? তাহলে এই আগুন যদি সাক্ষী থাকে, তখন আমরা পরকালে হয়তো বলতে পারবো যে হে আগুন, তুমি তো জানো, তাই না? তুমি পাশে ছিলে আর আমি তোমার সামনেই আল্লাহর আরাধনা করতাম, তাই না? একটু আল্লাহরে বলো যাতে আমাদের আগুনে না পোড়ায়, তাই না? কিন্তু আমাদের কোনো সাক্ষী থাকলো না, তাই না? অন্তত আর সাক্ষী থাকা ভালো। তো এদিকে আমি যখন এই ব্যাপার নিয়ে আলোচনা করতেছিলাম, তখন হুজুরা বলে যে ধুর, আপনি কি কন, ওরা তো অগ্নি উপাসক, ওরা আছে অগ্নি উপাসক, ওদের জন্য নরক। যার যা খুশি। এখন যারা ধর্ম বিষয়ে বিশারদ অভিজ্ঞ, তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকে পরবর্তীতে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, পরে ইসলাম ধর্মের জন্ম।
কারণ একই নিয়মকানুন, একই পদ্ধতি, একই কাহিনী সেখানে আছে। যাক, মূল কথা আসি, সেটা হচ্ছে যে এখানেও দুইটা দিক আছে, একটা হচ্ছে আংরা মাইনু, একটা হচ্ছে আহর মাইনু, দুটো। মানে একটা ভালো দিক, একটা মন্দ দিক। যারা ভালো কাজ করবে তারা কল্যাণ লাভ করে জান্নাতে যাবে, আর যারা অন্যায় কাজ করবে তারা যাবে জাহান্নামে, সেই কথাই সেখানে আছে। এবং সেখানে নামাজের আগে তারা উজু করে, আমরা যেমন মুসলমানরা উজু করে নামাজ পড়ি, তো সেম টু সেম সেই পার্সি ধর্মের লোকেরাও নামাজের আগে তারা উজু করে। আমরা বলি অজু, আর তারা বলে প্রক্ষালন। প্রক্ষালন মানে অজু। তারা উজু করে এবং তারাও সেই কাবা তৈরি করে নেয়, হ্যাঁ, সেখানে নামাজ পড়ে সেই দিকে মুখ করে, সেইটা আছে। তারপরে সেই জান্নাত, জাহান্নাম, পরকাল, মিজান, পুলসিরাত সেখানেও আছে। তবে আমরা যাকে বলি পুলসিরাত, পার্সি ধর্মের লোকেরা তাকে বলে কি জানেন? শিমবৎ শাকো, তারা শিমবৎ শাকো বলে। আর ইসে হিন্দুরা এই শিমবৎ এই যে পুলসিরাতকে বলে কি জানেন? বৈতরণী, অর্থাৎ আগুনের নদী। একই কথা। আমরা যে পুলসিরাত পার হব সেটা হচ্ছে আগুনের নিচে থাকবে আগুন, আর এই বৈতরণীরও নিচে থাকবে আগুন, একই তো কথা, তাই না? তো এক এক দেশের এক এক ভাষায় এটা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। তার মানে মূল বিষয়গুলো এক এবং অভিন্ন। এবার আসেন যে আমার শেষ হয়ে যাবে, ভিডিও যদি অফ হয়ে যায় তাহলে মনে কিছু করেন না আর কি। আমি বলবো যে এই যে আমাদের ইসলাম ধর্মের যে 5টা ভিত্তি, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, এবং কুরবানি, তারপরে হজ তো বলছি তাই না, কুরবানি, তারপরে মিরাজ, সব কিন্তু সনাতন ধর্মে আছে। যেমন আমি ব্যাখ্যা করে দিচ্ছি, নইলে তো বুঝবেন না। কলেমা, আমরা যারা মুসলমান আমরা বলি যে কলেমা, লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আমরা কলেমায় বলি, তাই না? আমরা মুসলমানরা যারা কলেমায় বলি, তো ওই একই কথা কিন্তু সনাতন ধর্মে আছে, খোদ বেদে আছে। যেমন ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। ব্রহ্মা একং, দ্বিতীয় নাস্তি, অর্থাৎ সৃষ্টিকর্তার মধ্যে একজনই, দ্বিতীয় নাই। তার মানে আমরা কলেমায় যা বলতেছি বেদে তাই আছে, কলেমা। এবার নামাজ, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি মুসলমানরা, তো এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু সনাতন ধর্মে আছে পঞ্চ মহাযজ্ঞ। এটা কিন্তু বেদের কথা। কিন্তু পঞ্চ মানে 5, মহা মানে সবচেয়ে বড়, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা, ধ্যান বা তপস্যা। বোঝা গেছে? তাহলে কলেমা, নামাজ সব আছে। রোজা, আমরা মুসলমানরা 30টা রোজা থাকি, হিন্দুরা উপবাস থাকে। ওই সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সন্ধ্যা পর্যন্ত তারা পানাহার থেকে বিরত থাকে, আর আমাদের মতোই, তাই না? কি অর্থাৎ আমরা বলি রোজা আর তারা বলে উপবাস, একই। তাহলে কলেমা, নামাজ, রোজা পাইলাম। হজ, এই যে আমরা মুসলমানরা যে মিরাজ এসে হজে যাই, তাই না? এই হজে কিন্তু এই হিন্দু ধর্মের লোকেরা কিন্তু যেত, প্যাগান ধর্মে যারা তারা কিন্তু যেত, এবং ওই একই নিয়মে তারা উলঙ্গ হয়ে এই কাবার চারিদিকে ঘুরতো, আর আমরা সাদা কাপড় করে ঘুরি, কিন্তু ঘটনা কিন্তু এক। এবং তারাও কিন্তু মাথা মুন্ডন করতো, এবং এই 7 পাক, হিন্দুরা কিন্তু বিয়ের সময় 7 পাক দেয় আগুনকে সাক্ষী রেখে, জানেন তো? এখানেও সেই এখনও কিন্তু যারা হজে যায় তারা কিন্তু এই 7টা পাক খায়, মানে সেই আগের নিয়মটা কিন্তু এখনও আছে। বুঝা গেছে? তো সেই একই নিয়ম, একই পদ্ধতি সবই আছে। তবে সেখানে এখন আর হিন্দুরা যাইতে পারে না, যারা প্যাগান তারা যাইতে পারে না, এখন সেটা মুসলমানদের দখলে। এবং এটাও জানেন যে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই কাবা থেকে 360টি মূর্তি অপসারণ করছে। অর্থাৎ এটা কিন্তু এই কাবা কিন্তু হিন্দুদের তৈরি, এটা কিন্তু তাদের তৈরি, এবং সেখানে মূর্তি পূজা হতো। পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তি সরায় সেটা মুসলমানদের এখন করাতে আর কি। যাক, এখন হিন্দুরা কোথায় যাবে? হজ তো করতে হবে, তাই না? যেহেতু ঈশ্বরের বিষয়, তো তারা এখন যায় গয়া যায়, কাশী যায়, বৃন্দাবন যায়, মথুরা যায়, হিমালয় যায়, বিভিন্ন জায়গায় যায়। তারা কি ওই যে দুধের স্বাদ ঘোলে মিটায় আর কি, যেহেতু তাদের কাবা হিন্দু মুসলমানদের দখলে, তাই না? এই আর কি বিষয়, আর কিছু না। তাহলে আমরা কলেমা, নামাজ, রোজা, হজ পাইলাম। জাকাত, আমাদের ইসলাম ধর্মে আছে যে বছরের শেষে নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে শতকরা 2.5 টাকা হারে
জাকাত দেয়া। তো এই কথা আছে ভগবত গীতায় যে যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ এই পাপ পঙ্কিল কলুষিত পৃথিবীতে বারবার জন্ম না নেওয়াই ভালো। যদি কেউ নির্বাণ লাভ করে তাহলে সে স্বর্গে চলে যায়। স্বর্গ আছে ঊর্ধ্বদেশে আর অধোদেশে আছে নরক, এ কথাও বেদে আছে। তো যদি এই পৃথিবীর কষ্টকর পৃথিবী থেকে বাঁচা যায় ভালো না, তো সেই কথা গীতায় আছে যেটা আমরা পালন করি। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত পেয়ে গেলাম। এবার আসেন কুরবানি। কুরবানি ইসলাম ধর্মে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এই কুরবানিও কিন্তু সনাতন ধর্মে ছিল, কারণ সেখানে আপনার শুধু বলি না, নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি, সব বলি ছিল। হ্যাঁ, এখন সব তারা ত্যাগ করছে, কারণ এই বনের নিরীহ অসহায় প্রাণী হত্যা করাটা পাপ। তারপরও কালী পূজায় কয়েকটা পাঠা বলি হয়, এটা কিন্তু এখনও তারা ধরে রাখছে স্মৃতি হিসেবে। ঠিক আছে, তাহলে বলিও সেখানে ছিল। তারপরে বলিও সেখানে আছে। আর মিরাজ, মিরাজ খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মিরাজে গেছিলেন, পারসি ধর্মের নবী যেমন মিরাজে গেছিলেন, তারপরে ইহুদিদের নবী মোজেস অর্থাৎ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করছেন, তারপরে ঈসার সাথে আল্লাহর সাথে দেখা হয়েছে। হ্যাঁ, তারপরে মিশরীয় ধর্মে সেই রা মানে যারা ইরা